হতো। এবার মেরেছেন, বলটা কোথায় আসমানিতে জাকের আলী অনেক এমন ভাবে শটটাকে খেলেছিলেন। টিকিট অলমোস্ট সোল্ড আউট। এবার মেরেছেন জাকের আলী অনেক পাওয়ারফুল স্ট্রোক ওভার বাউন্ডারি সুবাদে আশীর্বাদ হতে পৌঁছে গেছে সিলেট স্ট্রাইকার্স। নিয়েছিলেন জাকের, খেয়াল করে দেখেন, গুড পিক আপ করে পিঠের পেছনে বেশ ভালো পিক আপ করেছেন বুলেট গতিতে। হতো। এবার মেরেছেন, বলটা কোথায় আসমানে জাকের আলী অনেক এমন ভাবে শটটা গেল। আফতাব আলমের স্টক মাত্র কমফোর্টেবল কিনা, কারণ আফতাব আলমকে আমরা একটু পেছনের লেন্থে বোলিং করতে দেখি না। এক গেছেন জাকের আলী অনেক আগে থেকে একটা লম্বা স্ট্রেচ করেছিলেন ডান দিকে, যেটা তিনি স্বভাবতই করেন। অ্যাডজাস্টমেন্ট করেছেন স্লোয়ার বল দিয়ে, জাকের আলী পাওয়ারে বলটা বাইরে পাঠানোর চেষ্টা করেছেন, আর ওপারে টানা দুটো ছক্কা। সেই জায়গায় জাকের আলী অনেকের ব্যাট থেকে এক্ষেত্রেও কিন্তু অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেছেন, তবে এইভাবে করতে হবে। ওই লেন্থে তাসকিন যখন বোলিং করছিলেন ইট ওয়াজ গুড, কারণ তাসকিনের স্টক পেসটা অনেক বোলিং করবেন, যার স্টক পেসটা একটু কম। পেস যখন আপনার আছে একটু পেছনের লেন্থে যদি আপনি বোলিং কি মাত্র ক্রিজের ডেপটাকে ব্যবহার করছেন জাকের আলী অনেক। আবারও কিন্তু সামনের লেন্থে স্ট্রেট মেরেছিলেন, বলটাকে মেরেছিলেন আফতাব আলম, ব্যথায় কাতরাচ্ছে ইন অর নট। খেয়াল করে দেখুন অনেক এক বেসবলীয় স্টাইলে আগে থেকেই ব্যাটটাকে পেছনে, আঙ্গুল কাটা না আঙ্গুল ভাঙারও একটা সম্ভাবনা থাকে বেশ জোরের সঙ্গে, এবং ফলো থ্রুটা কিন্তু বোলারের নরমালি থাকে না, খুব বেশি সময় পান নাই। একদম আঙ্গুলের মাঝখানে লেগেছে জাকের আলী প্রথম। এবারে উপর দিয়ে পুরোপুরি মিস টাইম, আবারও বিজয়, আবারও ক্যাচ, আবারও উল্লাস, বিজয়ের চওড়া হাসি। কম্পিটে 3টা ক্যাচ নিলেন, আজকে তার 3য় ক্যাচ এটি। আবারও জাকের আলী সাফল করে এসেছিলেন। আফতাবে বলটা, সে বলতে হয়তো এক্সট্রা কভার কিংবা সুইপার কভার, কিন্তু আফতাব আলমের এই ওভারে জাকের আলী অনেক পান নাই। ইভেন উইকেটটা যে গেছে সেই উইকেটটা বলতে হবে ফরচুনেট।